হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি আর একটা ভিডিও, যেটা হলো একটা মেকআপ লুকের ওপর, এবং এটা হলো খুবই স্পেশাল বিকজ এটা হলো অষ্টমী স্পেশাল। সেটা তো তোমরা টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো এই লুকটা ক্রিয়েট করেছি আমি একটু স্পেশালভাবে, কিন্তু সহজভাবে, মানে গর্জাসও লাগবে অথচ সিম্পল এবং খুব চটজলদি হয়ে যাবে। সো যাও গিয়ে দেখে নাও যে আমি এই লুকটা কীভাবে ক্রিয়েট করেছি। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু নিচে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং লাইক করতে ভুলবে না। সো দেখে নাও, লেটস গেট স্টার্টেড। প্রতিবার যেমন বলে থাকি, মেকআপ করার আগে স্কিন কেয়ার করাটা কিন্তু অবশ্যই দরকার। তো এখানে সেটাই করছি। ফার্স্টে টোনার ইউজ করে নিচ্ছি, তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি এবং কিছুক্ষণ ওয়েট করে একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি, কারণ প্রাইমার ইউজ করলে তবে মেকআপটা লং লাস্টিং হবে। তো প্রাইমারটা তো ইউজ করতেই হবে, তার মধ্যে এখন যা ওয়েদার, এত গরম, এত সোয়েট হচ্ছে, সো প্রাইমার তো নিডেড। তারপর আমি একটা সুইস বিউটির কনসিলার ইউজ করে নিচ্ছি, যেখানে যেখানে আমার অল্প ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে অ্যাপ্লাই করছি অ্যান্ড ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দেন অ্যাপ্লাই করে নিলাম হলো ফাউন্ডেশনের জন্য আমি এখানে মেপলিনের সুপারস্টার ফাউন্ডেশন ইউজ করেছি। ডট ডট করে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেস অ্যান্ড নেক এরিয়াতে, কারণ নেক এরিয়াটা কখনোই ভুললে চলবে না। অ্যান্ড তারপরে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যদি চাও বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারো, তোমাদের যেটা সুবিধা সেটা দিয়ে করবে। আমার ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে বেশি সুবিধা হয়, তো এই জন্য ব্রাশ দিয়ে করে থাকি। তারপর একটা লুজ পাউডার অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ, এবং সেটা কিছুক্ষণ রাখার পর আমি ডাস্ট অফ করে নিয়েছি এবং তারপর একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। এটা করতেও পারো, না করতে পারো, কিন্তু মেকআপটা যাতে আরও লং লাস্ট করে, তো তাই জন্য আমি এটা ইউজ করেছি। অ্যান্ড দেন চলে যাচ্ছি হলো ব্লাশারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিক্সের একটা ক্রিম ব্লাশ ইউজ করেছি, দেখতেই পাচ্ছ। অ্যান্ড সেটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করতে এটা একটু টাইম লাগে, বাট ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে, দেখতে পাচ্ছ যে ব্লেন্ড হয়ে গেছে। অ্যান্ড দেন করে দিচ্ছি কন্ট্রোলিং, যেটা না করলেই নয়, কারণ আমার মোটা গাল এবং মোটা নাকটাকে কন্ট্রোল করতেই হবে। আর তারপরে চলে যাবো হলো হাইলাইটারের জন্য আমি আজকে চুজ করেছি হলো মেবলিনের ক্রোম হাইলাইটার, হ্যাঁ মাস্টার ক্রোম হাইলাইটার, এরকম কিছু গোল্ড শেডটা, যেটা দারুণ দারুণ হয়। জাস্ট অল্প একটুখানি নেবে অ্যান্ড অ্যাপ্লাই করবে যেখানে যেখানে হাইলাইটার আমরা অ্যাপ্লাই করে থাকি, এবং খুব সুন্দর একটা গ্লো আসে। দেন আমরা চলে যাবো হলো আই মেকআপের জন্য আমি এখানে কাজল ইউজ করছি, দেখতেই পাচ্ছ। আমি লোয়ার ল্যাশ লাইনে ক্লোজ কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি এবং সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি একটা পেন্সিল ব্রাশের মাধ্যমে, মানে কোনো ফ্লাফি ব্রাশের দরকার নেই, পেন্সিল ব্রাশ দিয়েই ব্লেন্ড করতে হবে এবং তারপরে ব্ল্যাক বা ডার্ক ব্রাউন শেড দিয়েও সেটাকে ব্লেন্ড করে নিতে হবে। অ্যান্ড আমি এখানে একটা উইংও ক্রিয়েট করে নিচ্ছি আই শ্যাডো দিয়েই, অন্য কিছু কিন্তু আমি অ্যাপ্লাই করিনি, আই শ্যাডো দিয়েই একটা উইং অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড ইয়েস, এটাই হলো আমার আই মেকআপ। কতটা সিম্পল মানে ভাবতে পারছো। ও হ্যাঁ, আমি অফ ক্যামেরা কিন্তু আমার আইব্রোটাও করে নিয়েছি, যেটা আমি আর ইনক্লুড করিনি, কারণ ওটা আর বারবার দেখানোর কোনো মানে হয় না মনে হয়েছে, তো তাই জন্যই। তারপরে আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, আমার ফেভারিট মাস্কারা। অ্যান্ড দেন লিপস্টিকের জন্য চলে গেছি হলো লিপ লাইনার। অ্যান্ড লিপ লাইনার পরে চলে গেছি, আজকে আমি দুটো লিপস্টিক ইউজ করেছি, দুটোই মাইক্লামের, একটা স্লো ফেড এবং একটা শিপ। তো স্লো ফেড দিয়ে আমি বর্ডার লাইনে ক্লোজ অ্যাপ্লাই করছি এবং শিপটা আমি মিডিল অফ দ্য লিপসে ইউজ করেছি, যাতে একটা হালকা অমব্রে লুকস আসে। তো ইয়েস, এই হলো আমার ফাইনাল লুক। দেখলে কতটা চটজলদি হয়ে গেল। অবশ্যই কিন্তু শেষে একটা সেটিং স্প্রে ইউজ করে নেবে, কারণ যেরকম গরম পড়েছে এটা ইউজ না করলে এইগুলো থাকবে না। তো এই হলো আমার ফাইনাল লুক, দেখতেই পাচ্ছ আমি শাড়ি গয়না পরে চলে এসেছি, টিপ পরে। সো কেমন লাগছে এই লুকটা সেটা কিন্তু অবশ্যই জানিও। এটা একটু অন্যরকমভাবে ক্রিয়েট করেছি, যেহেতু অষ্টমী স্পেশাল, তাই জন্য একটু গর্জিয়াসভাবে ক্রিয়েট করেছি। আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা জানো। ভিডিওটাকে লাইক করতে হবে, নিচে কমেন্ট করে জানাতে হবে যে তোমাদের কেমন লেগেছে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল বাটন আছে সেটা কিন্তু প্রেস করতে ভুলো না। আর সকলকে জানাই শুভ শারদিয়া, দুর্গাপুজো খুব ভালোভাবে কাটাও আর শুভ অষ্টমী। সো এখনকার জন্য টাটা।